সচিবালয়ের সামনে জড়ো হয়ে নিয়োগ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ৪৩তম বিসিএসে বাদ পড়া প্রার্থীরা। হতাশা ব্যক্ত করে বলেন তাদের সাথে অন্যায় হয়েছে। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেছেন ৪০তম ক্যাডেট ব্যাচের অব্যাহতি পাওয়া শিক্ষানবিশ উপপরিদর্শকরাও। কথা ছিল চলতি মাসেই বসবেন দায়িত্বের চেয়ারে, কিন্তু বসতে হয়েছে সচিবালয়ের সামনে। কয়েক বছরের প্রক্রিয়ায় চাকরি পরীক্ষার সব ধাপ পেরিয়ে ৪৩তম বিসিএস এর চূড়ান্ত প্রজ্ঞাপনেও নাম ছিল এই প্রার্থীদের। তবে গেল ৩০ ডিসেম্বর গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে জারি করা দ্বিতীয় প্রজ্ঞাপনে বাদ পড়ে প্রথম দফায় থাকা ১৬৮ জনের নাম। পরিবারগুলো আসলে দিশাহারা হয়ে পড়েছে। আমরা অতি দ্রুত এর একটা সমাধান চাই। স্যারদের কাছে আমাদের রিকোয়েস্ট ১৫ তারিখে যেন জয়েনিংটা আমাদের নিশ্চিত হয় আর কি। মানে ওভারকাম করার মতো, ট্যাকেল দেওয়ার মতো আমাদের মতো প্রান্তিক কৃষক পরিবারের একটা ফ্যামিলির আসলে কোনো সম্ভাবনা নাই, এটা বাস্তবতা। একটা বিশেষ আমরা এই পরিমাণ বাদ পড়েছি, যেটাকে আসলে বাংলাদেশের যে এই জুলাই বিপ্লবের যে আমাদের আন্দোলনের যে স্পিরিটটা ছিল সেটাকে কি ধারণ করতে পারছে? একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করেন বাদ পড়া প্রার্থীরা। আশা প্রকাশ করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের সভায় আসবে ইতিবাচক সিদ্ধান্ত। 4টি এজেন্সি দিয়ে আমাদের ভেরিফিকেশন করা হয়েছে। ইতিমধ্যেই তাদের কাছে আমাদের সকল তথ্যাদি উপস্থিত রয়েছে। তাই পুনর্বিবেচনার বিষয়টি যাতে খুব বেশি দীর্ঘ সূত্রিতার মধ্যে না যায় এবং দ্রুততম সময়ের মধ্যে আমাদের গেজেট প্রকাশ পূর্ব 15 তারিখে আমাদের জয়েনের সুযোগ দেয়, সেই বিষয়টি আমরা তার সামনে তুলে ধরি। সচিবালয়ের সামনে চাকরি ফিরে পেতে অবস্থান কর্মসূচি পালন করেন ৪০তম ক্যাডেট ব্যাচের অব্যাহতি পাওয়া পুলিশের শিক্ষানবিশ উপপরিদর্শকরা। তারা বলছেন তাদের বিরুদ্ধে আনা শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ অযৌক্তিক ও ভিত্তিহীন। ট্রেনিং শেষে এই বৈষম্যহীন বাংলাদেশে আমরাই মনে হচ্ছে যেন বৈষম্যের প্রথম শিকার হচ্ছি। এর চেয়ে ভালো ছিল একাডেমি যদি আমাকে শুট করে মেরে ফেলতো, তাহলে আমার এই চেহারা নিয়ে আমার মা বাবার সামনে আসতে হইতো না। নাস্তা না খাওয়া, ক্লাসেও মনোযোগী থাকা, একজনের সাথে আরেকজনের সহপাঠী কথা বলার জন্য যদি চাকরি চলে যায়, তাহলে এই বাংলাদেশে বৈষম্যহীন বাংলাদেশে এর থেকে বড় বৈষম্য আর হতে পারে না। দ্রুত বিষয়টি সুরাহার অনুরোধ চাকরি হারানো এসআইদের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।